এখন পর্যন্ত সরকারের বিভিন্ন মহলে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলছেন বারবার যে আপনারা চিঠির মাধ্যমে লিখে আমাদেরকে পাঠান, আমরা ব্যবস্থা নিব। এর পরিপ্রেক্ষিতে আমরা গত 6 মাস যাবৎ বিভিন্ন দপ্তরে প্রধান উপদেষ্টা বরাবর, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি, চিঠি এবং দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য বারংবার তাদের কাছে অনুমতি প্রার্থনা করেছি। তারা আমাদের সাথে কোন রকমের সাক্ষাৎ, কোন রকমের আলোচনা, কোন ধরনের আলোচনায় বসে নাই যেহেতু, তাই আমরা আজকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপামর বাংলাদেশের এই সমস্যা, বিডিআর কার্টিজ, বিডিআর এর মার্ডার, পিলখানা হত্যাকাণ্ড, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। এক দফা ঘোষণা করতেছি, সকল জেলবন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষে কমিশনের মাধ্যমে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশের আপামর জনতার দাবি, বাংলাদেশ রাইফেলস বিডিআর নামটি আবার প্রতিস্থাপন করতে হবে। আমরা আগামীকাল ছাত্রদেরকে নিয়ে, আপামর জনতাদেরকে নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী যত ছাত্র সংগঠন আছেন, যত রাজনীতিবিদ আছেন, আপামর জনতা সকলকে সাথে নিয়ে একটি ব্লকেট কর্মসূচি দিয়েছি। আগামীকাল 9 তারিখ কোর্টের মাধ্যমে যদি আমাদের একটি সুষ্ঠু সমাধান না আসে তাহলে ওই ব্লকেটের পরে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা দিচ্ছি। আপনারা সাংবাদিক, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ দিবেন বলে আমরা আশাবাদী।